সুপ্রিয় সুধী, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অনন্য সব সৃষ্টি নিয়ে আমাদের আয়োজন। তার গান, তার কবিতা, তার প্রবন্ধ, তার শিশুতোষ রচনা, তার সম্পাদকীয়, আর তার জীবনের মধ্যে তার বেতার জীবন, তার আমরা জানি তার কারাগারের জীবন, তার রাজনৈতিক জীবন, তার সঙ্গীত জীবন। সঙ্গীত জীবনের মধ্যে তিনি যখন তার জীবনকে একেবারে মধ্য গগনে তিনি সঙ্গীতের চর্চা করছেন, তখন সারা ভারতবর্ষে তার মতো একজন সঙ্গীতজ্ঞ, একজন গীতিকার, একজন কবি বিরল। এই কারণে যে তিনি সবসময় গণমানুষের কথা বলতেন, মানুষের হৃদয়ের কথা তার প্রতিটি লেখার ছত্রে ছত্রে সহজভাবে, সরলভাবে একটা অসাধারণ অলংকার এবং উপমার ভেতর দিয়ে তিনি প্রকাশ করেছিলেন, যা আজকে 100 বছর পরেও আমরা নজরুলকে তার সাহিত্যের, তার সঙ্গীতের মূল্যায়নে ব্যাপৃত হই এবং আমরা বিস্মিত হই। আমাদের আজকের আয়োজনে যারা আছেন প্রিয় দর্শক পরিচয় করে দিচ্ছে। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট লেখক, গবেষক এবং সম্পাদক আবুল খায়ের। আমাদের সঙ্গে আছেন শিল্পী অগ্নিতা মুগ্ধ, তরুণ শিল্পী। আমাদের সঙ্গে আছেন সজীব নূর কিবোর্ডে এবং তবলায় অপূর্ব। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আমাদের খায়ের ভাইকে, খায়ের ভাই, আপনি এবার নজরুলের কোনো বই প্রকাশ করবেন কিনা? হ্যাঁ, নজরুলের বই প্রকাশ করতে পারলে আমিও সমৃদ্ধ হব, আমার প্রতিষ্ঠান সমৃদ্ধ হবে। তবে এখনও কোনো চূড়ান্ত করতে পারিনি যে বইটি করা যাবে। নজরুলের কপিরাইটের যে আইন আছে, সেই আইনে নজরুলের কপিরাইটের যে সময়টা পার হয়ে গেলে আপনারা সবাই নজরুলের বই তখন নিয়মিত করতে পারবেন। তো আমার যেটা প্রত্যাশা যে প্রত্যেক প্রকাশক একটা টার্গেট নিয়ে প্রতি বছর নজরুলের উপরে কোনো গবেষণার বই, নজরুলের মৌলিক বই কিংবা নজরুলকে নিয়ে যে কোনো লেখা যদি তারা প্রকাশ করেন, তাহলে আমাদের জাতীয় কবির নানা দিক কিন্তু আমরা চর্চার মধ্যে রাখতে পারবো। আপনি নজরুলকে কিভাবে দেখেন একজন প্রকাশক হিসাবে? তার বাণিজ্যিক দিকটা কেমন? নজরুল যুগে যুগে বাংলা ভাষা এবং বাংলাদেশের প্রাসঙ্গিক ক্রমে চলে আসবেন। সমাজে যত বেশি বঞ্চিত শোষিত হবে, ততই নজরুল প্রাসঙ্গিক হয়ে উঠবেন। আর নজরুলের লেখনী কখনোই মানুষের মন থেকে যাবে না, যেহেতু যেখানে যা দরকার মনে হয় তিনি সবই বলে গেছেন। তো সুতরাং নজরুল যুগে যুগে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে আসবেন আমাদের সামনে। নজরুলকে নিয়ে অনেকে কাজ করছেন, তো নজরুলকে আসলে ভালোভাবে তুলে আনা, তার মৌলিক কাজগুলোকে নিয়ে সঠিক এবং যথাযথ মূল্যায়ন করে আরও বেশি গবেষণা করে যদি নিয়ে আসতে পারতো, আমরা সেগুলি পাণ্ডুলিপি আকারে পেতাম এবং সেগুলি বই আকারে পাঠকের হাতে চলে যেতে পারতো। সে কাজগুলি আসলে সেভাবে করা হচ্ছে না। নজরুলের বই কেমন বিক্রি হয়? আপনি তো আগেও একটা বই করেছেন, আমরা জানি যে বইমেলায় নজরুলের বই ভালোই বিক্রি হয়। নজরুলের বইয়ের অনেক চাহিদা, তরুণদের মধ্যে অনেকে গবেষণা করছেন এখন, বিশেষ করে মাদ্রাসার ছেলেরা পর্যন্ত এখন নজরুলকে পাঠ করছে। এক সময় তারা কাফের বলতো নজরুলকে, এখন তারাই তাকে নিয়ে চর্চা করছে, তাকে নিয়ে অনেক বেশি তাদের ইন্টারেস্ট দেখা যাচ্ছে। এক সময় নজরুলকে নানা রকম ফতুয়া দিয়ে তার উপরে মানে তাকে দাবিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, তাকে কষ্ট দেওয়া হয়েছে আমি বলবো। তিনি নিজেই তার আমার কৈফিয়ত কবিতায় তাকে কাফির, তারপরে নানা রকম কথা বলেছিল এবং মুসলমানরা বলেছিল, হিন্দুরা বলেছিল নানা রকম, কিন্তু নজরুল তাতে মতোই কান দেননি, কারণ নজরুল জানতেন আমি মানুষকে ভালোবাসি, মানুষই আমার মূল লক্ষ্য। তো যিনি মানুষকে ভালোবাসেন, যার কাছে মানুষই আরাধ্য, গণমানুষ যার কাছে আরাধ্য, তার কাছে এই সমস্ত ফতোয়া টতোয়া দিয়ে নজরুলকে কোনো মতে ছোট করা যাবে না। আজকে নজরুল সারা বিশ্বে একজন সবচেয়ে বড় বিপ্লবী কবি। আপনি জানেন যে উইনস্টন ল্যাংলি আমেরিকার একজন সবচেয়ে বিখ্যাত গবেষক, বাংলাদেশে তিনি অনেকবার এসেছেন। তিনি বলেছিলেন যে নজরুল হচ্ছে এই উপমহাদেশের সর্বশেষ উপনিবেশবাদ বিরোধী কবি। তো বাইরের লোকেরাও, গবেষকেরাও নজরুলকে এইভাবে দেখেন, সেটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমি চাই আপনি যেন একটা বই নজরুলের করেন, সেটা আমার আপনার কাছে চাওয়া থাকবে। আমার প্রচণ্ড ইচ্ছা নজরুলকে নিয়ে কাজ করা। আমি অনেকে অবশ্য এটা বলেছি, রিকোয়েস্ট করেছি, তারা যদি আমাকে সেটা যথার্থভাবে তুলে দিতে পারে আমি অবশ্য বই আকারে প্রকাশ করার। অনেক ধন্যবাদ আপনাকে।
আমরা যাব অগ্নিতা মুগ্ধর কাছে। কোন গান শুনবো? আমি আজকে রাগ প্রধান একটি গান গাইছি, শাওন আসিল ফিরে। গানটি করবার চেষ্টা করছি। করো। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে। ধানি রং ঘাগরের, মেঘ রং ওড়না। ধানি রং ঘাগরের, মেঘ রং ওড়না। পরিতে আমারে মাগো অনুরোধ করোনা। কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া। কাজরির কাজল মেঘ পথ পেল খুঁজিয়া। সে কি ফেরার পথ পেল না মা, পেল না। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না। বরষা ফুরায়ে গেল, আশা তবু গেল না। শাওন আসিল ফিরে। আমার বিদেশিরে খুঁজিতে অনুক্ষণ বুনো হাসের পাখার মতো উড়ু উড়ু করে মন, উড়ু উড়ু করে মন। অথই জলে মাগো মাঠ ঘাট থই থই। অথই জলে মাগো
গেল না শাওন আসিল ফিরে সে ফিরে এলো না বরষা ফুরায়ে গেল আশা তবু গেল না শাওন আসিল ফিরে। অনেক ধন্যবাদ অগ্নিতামুগ্ধ, অসাধারণ লাগলো এই গানটি। যদিও এখন শাওন আসার অনেক দেরি, কিন্তু আপনার গানের ভেতর দিয়ে মনে হলো যে এখানে এখন শাওনই চলে আসবে এবং আমরা সেই সময়ের মধ্যে আছি। খায়ের ভাই, আপনি তো একজন প্রকাশকের বাইরেও লেখক এবং সম্পাদক। আপনার যে পত্রিকাটি প্রতিবিম্ব, সেখানে আপনি নজরুলের নজরুল সম্পর্কে কী ধরনের কাজ সেখানে প্রকাশ করে থাকেন? নজরুল নিয়ে কিছু নিবন্ধ প্রকাশিত হয়, আমরা প্রতি পর্বে চেষ্টা করি একটা যেন থাকে, সেখানে সঙ্গীত বিষয়ও হতে পারে এবং সাহিত্য রিলেটেড যে বিষয়গুলি আছে, এনিহাও যেন একটা কমপক্ষে নিবন্ধ বা প্রবন্ধ বা গবেষণামূলক গদ্য আমরা দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা চাই এই প্রজন্মের কাছে নজরুল যেহেতু একটু অন্য ধারায় চলে এসেছে 24শে জুলাইয়ের পর থেকে, কারণ জুলাইয়ে অনেক বেশি অনুপ্রেরণা জুগিয়েছে নজরুলের লেখা এবং কবিতা গান। তো সেই জন্য এই প্রজন্মের তরুণদের অনেক বেশি আমি বলবো আগ্রহ নজরুলকে চর্চা করা, নজরুলকে নিয়ে তারা আলোচনা এবং পঠিত হওয়া। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরও দায়িত্বশীল জায়গা থেকে আমরা বলবো নজরুলকে আরও বেশি প্রমোট করা এবং তাকে আরও বেশি জানবার চেষ্টা করা। যত বেশি আমাদের নতুন প্রজন্ম যত বেশি ধারণ করবে নজরুলকে, তত বেশি আমাদের এই প্রজন্ম সাহিত্য মনে হয়ে বেড়ে উঠবে বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যাবো গানে। অগ্নিতামুগ্ধ, কোন গানটি শুনবো? এবারে আমি যে গানটি করছি, এই গানটি আমার ভীষণ পছন্দের একটি গান, যাক না নিশি গানে গানে। যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে, আজকে গানের বান এসেছে আমার মনে আমার মনে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে। মন ছিল মোর পাতায় ছাওয়া, হঠাৎ এলো দক্ষিণ হাওয়া, মন ছিল মোর পাতায় ছাওয়া, হঠাৎ এলো দক্ষিণ হাওয়া, পাতার কোলে কথার কুড়ি ফুটলো অধীর হরষণে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে।
গেথে গেথে কারে যেন চাই পড়াতে, কাহারে চাই কাছে পেতে, জানি না সে কোন বিজনে নিশীথ জেগে এ গান শোনে, জানি না সে কোন বিজনে নিশীথ জেগে এ গান শোনে, না দেখা তার চোখের চাওয়ায় আবেশ জাগায় মোর নয়নে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে, আজ কি গানের বান এসেছে আমার মনে আমার মনে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে, আজ কি গানের বান এসেছে আমার মনে আমার মনে, যাক না নিশি গানে গানে জাগরণে জাগরণে। দারুণ, খুবই ভালো লাগলো এই গানটি। অগ্নিতা মুগ্ধকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ আবুল খায়ের ভাই, ধন্যবাদ সজীব নূর এবং অপূর্বকে। প্রিয় দর্শক, রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠানে আমরা নজরুলের অপূর্ব সব সৃষ্টি উপস্থাপন করি। আমরা জানি যে নজরুল আমাদের অন্তরের আত্মীয়। এই বাংলাদেশ, এই বাংলাদেশের মানুষ ও মাটিকে তিনি গভীরভাবে ভালোবেসেছিলেন এবং তার সঙ্গীতের ভেতর দিয়ে, তার কবিতার ভেতর দিয়ে, তার অন্য সব সৃষ্টির ভেতর দিয়ে সারা জীবন ধরে তিনি মানুষেরই গান করেছেন, প্রকৃতির গান করেছেন। এই চিরবিদ্রোহী কবি, এই চিরমানবপ্রেমী কবির প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে প্রিয় দর্শক শেষ করছি রেডিয়েন্ট কেয়ার চেতনা নজরুল অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।